আজকে আপনাদের জন্য একটা স্পেশাল রেসিপি করতে যাচ্ছি। তো দেখেই বুঝতে পারছেন রেসিপিটা কি। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শারমিন কুকিং ওয়ার্ল্ড। I am a regular content creator. I upload video daily on YouTube. Please like, comment, share and subscribe my YouTube channel. Enjoy this video. তো বন্ধুরা, আজকে আমি কি রেসিপি করব সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগে প্লিজ আমাকে একটু সাপোর্ট করবেন। তো আজকে আমি রেসিপি করতে যাচ্ছি হচ্ছে চিংড়ি দিয়ে একটা স্পেশালভাবে, মানে চিংড়িটাকে হচ্ছে স্পেশালভাবে রান্না করব। কিভাবে রান্না করব সেটা দেখতে হলে আপনার পুরো ভিডিওটা দেখতে হবে। তো প্লিজ কেউ স্কিপ করবেন না, আর কেউ ভিডিওটা টেনেও দেখবেন না। চিংড়ি মাছ তো আমরা অনেক ধরনের করে খাই। কেউ বড়া খায়, কেউ রান্না করে খায়, কেউ পাতলা ঝোল খায়, কেউ এটা খায়। তো আজকে আমি রান্না করব হচ্ছে অন্যরকমভাবে। এখানে অনেকগুলো উপকরণ এখানে আছে, তো দেখা যাক। টমেটো, চিংড়ি, লবণ, পেঁয়াজ বাটা, রসুন বাটা, জিরা, আরও আছে মশলা। যাই হোক, আমি চিংড়িগুলো নিয়ে নিলাম। এখন আমি নিয়ে নিচ্ছি হচ্ছে একটু মরিচ বাটা, এটা হচ্ছে কাঁচা মরিচ বাটা, একটু জিরা বাটা, একটু হলুদ বাটা, মানে একটু হলুদ গুঁড়ো, মানে সব কিছু একটু একটু করে হচ্ছে আমি এখানে নিয়ে নিব। একটু লবণ, আর একটু তেল, সব কিছু একটু একটু করে নিয়ে আমি এখানে সয়াবিন তেল দিয়ে, আপনারা চাইলে সরিষার তেল ইউজ করতে পারেন, আমি এগুলাকে একটু মাখিয়ে নিব। আমি যখন এই রান্নাটা করি তখন আমার বাচ্চারা হচ্ছে নিমিষেই একদম প্লেটের ভাত খালি করে, প্লেটে ভাত নিলে এগুলা হচ্ছে একদম খালি করে ফেলে। তো আমি এগুলাকে এই যে মাখাচ্ছি, সব কিছু উপকরণ একটু একটু দিয়ে এগুলাকে একটু মাখিয়ে নেবেন। ম্যারিনেট করে রাখতে হবে এগুলা কিছুক্ষণের জন্য। তো বন্ধুরা, যারা যারা আমার চ্যানেল নতুন, যারা যারা আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করেন না, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। এতে করে যখনই আমি ভিডিও ছাড়বো সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এই তো দেখতে পাচ্ছেন আমি এখানে এগুলো দেওয়ার পর আমি একটু পেঁয়াজ বাটা দিচ্ছি। পেঁয়াজ বাটা দেওয়ার পরে হচ্ছে আমি এগুলাকে আরও একটু মাখিয়ে নিব। আমি হাত দিয়ে করতেছি না, আমি এখন চামচ দিয়ে মাখাচ্ছি। আপনারা চাইলে হাত দিয়ে মাখাইতে পারেন। চিংড়ি দিয়ে আমার অনেকটা রেসিপি আছে, আপনারা চাইলে আমার চ্যানেলে গিয়ে ভিজিট করে আসতে পারেন। ভিডিওটা একটু বড় হবে আপনাদের সুবিধার জন্য, আমি এগুলো হচ্ছে একটু দেখাচ্ছি আপনাদেরকে, না হলে আমি স্কিপ করতাম। এরপর কিছুক্ষণ ম্যারিনেট করে রাখার পরে হচ্ছে আমি চুলায় চলে আসলাম। আমি ফ্রাই প্যান বসিয়ে দিলাম, এখানে অল্প একটু তেল দিয়ে দিলাম। এখন আমি এক এক করে হচ্ছে উপকরণগুলো দিব। এখন আমি প্রথমে দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ বাটা। এখানে আমি 2 চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিছি। এগুলোকে আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নিব।
এখন দিচ্ছি জিরা বাটা, এখন দিচ্ছি কাঁচামরিচ বাটা, এগুলোকেও ভালো করে কষাইতে হবে। সব বাটা দিচ্ছি, কারণ বাটা দিয়ে রান্না করলে এটার টেস্টটা অন্যরকম হয়। এখন দিচ্ছি হচ্ছে মিনি চামচে 1 চামচ হচ্ছে হলুদের গুঁড়ো, এটা দেওয়ার পরে হচ্ছে এটাকে ভালো করে কষাইতে হবে। এখন আমি যেগুলো দিয়ে দিচ্ছি এগুলো হচ্ছে চিংড়ি মাছের যে মাথার যে একটা চামড়া ছিল, পা ছিল, এগুলো সব পেস্ট করে আমি এগুলো এখানে দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছের কিন্তু পা ছিল অনেকগুলা, এগুলা আর হচ্ছে যে চামড়াটা, এগুলা সব পেস্ট করে আমি এখানে দিয়ে দিচ্ছি। আপনারা তো ফেলে দেন, আমরা অপচয় করব না, চাইলে কিন্তু অনেক কিছুই আমরা বাঁচাতে পারি। আমি চাইলে এগুলো ফেলে দিতে পারতাম, বাট আমি এগুলো ফেলে দিই নাই, এগুলো হচ্ছে পেস্ট করে এখানে দিয়ে দিলাম। দেখবেন যে এটা আরও বেশি টেস্টি হবে। এখন আমি কিছুক্ষণ কষানোর পর আমি এক এক করে হচ্ছে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিব। এগুলাকে আমি একটু নাড়াচাড়া করে দিব, এগুলো একটু কষাতে হবে। তো এই তো দেখতে পাচ্ছেন এগুলো কিছুক্ষণ নাড়াচাড়া করার পর, কষানোর পরে হচ্ছে এখান থেকেই তেল বের হচ্ছে। যখন তেল বের হবে তখনই বুঝতে পারবেন যে আপনার রান্নাটা হচ্ছে কষানো হয়েছে। তো এই তো আমি এগুলোকে এখন উল্টে দিচ্ছি। এখন আমি এখানে হচ্ছে অল্প একটু পানি দিয়ে দিব। এগুলোকে আমি নাড়াচাড়া করে নিব। এখন এখানে একটু লবণ দিয়ে দিব। আবার একটু নাড়াচাড়া করে দিব। আমার কাছে মনে হচ্ছে লবণটা হয়েছে, বাট এখানে আমি একটু চিনি দিয়ে দিলাম। আপনারা চাইলে স্কিপ করতে পারেন, বাট আমি এখানে একটু চিনি দিয়ে দিলাম। আমার রান্নাটা প্রায় শেষ পর্যায়ে। এখন আমি দিয়ে দিব হচ্ছে টমেটো দেওয়ার কারণে হচ্ছে রান্নার টেস্টটা অন্যরকম হয়। তো কিছুক্ষণ কষানোর পর আমি এখানে অল্প একটু পানি দিয়ে দিলাম। একটু একটু করে হচ্ছে আমি পানিগুলো দিচ্ছি। এইটা ধরুন 1 কাপ, এগুলো হচ্ছে আর একটু নাড়াচাড়া করে দিলাম। আমি কিন্তু একবারও ঢাকনা দিই নাই, রান্না করতেছি পর্যন্ত একটা বারের জন্য আমি ঢাকনা দিই নাই। এখন আমি ঢাকনাটা দিয়ে দিব।
4-5 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিব। এই তো এখানে থেকে দেখেন ঝোল বেরোচ্ছে টমেটো দেওয়ার কারণে, একটু পানি দেওয়ার কারণে। তো একটু লবণ দেখতেছিলাম আসলে লবণটা হয়েছে কি না। একটু লবণটা দিতে হবে, একটু করে, বেশি না। তো এগুলাকে আরেকটু নাড়াচাড়া করে দিব। ঢাকনাটা আবার দিয়ে দিব। 4-5 মিনিট পর আমি আবার ঢাকনা তুলে নেব। এতক্ষণ পর্যন্ত আমি চুলার আঁচটা একদম মিডিয়াম করে রাখছি। তো ফাইনালি হয়ে গেল, কিছুক্ষণ রাখার পর ফাইনালি হয়ে গেল আমার আজকের রেসিপি। এখন হচ্ছে আমি আপনাদেরকে একটু দেখাই যে আমার রেসিপিটা কেমন হলো। একদম কি বলবো, ভালো একটা ফ্লেভার পাচ্ছি। আশা করি রেসিপিটা ভালো হবে। দেখেন সুন্দর একটা কালার চলে আসছে। তো বন্ধুরা, আপনাদের কাছে রিকোয়েস্ট, যদি আমার রেসিপি আপনাদের একটু ভালো লাগে প্লিজ একটা লাইক, একটা কমেন্ট, আর যদি বেশি ভালো লাগে একটা শেয়ার দিতে পারেন। আর রেসিপিটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এতে দেখতে পাচ্ছেন সুন্দর একটা কালার চলে আসছে, মাশাআল্লাহ। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শারমিন কুকিং ওয়ার্ল্ডকে বেশি বেশি করে সাপোর্ট করবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।